আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, ফেইলুর ইজ দ্য প্লার অফ সাকসেস। ব্যর্থতা সফলতার চাবিকাঠি। আমরা সকলে রবার্ট ব্রুসের গল্প শুনেছি। তিনি ছয়বার যুদ্ধে পরাজিত হয়ে গুহায় যে লুকিয়েছিল, তখন তার কোনো সৈন্যবাহিনী ছিল না, কিছুই ছিল না। তিনি একেবারে পালিয়ে একটা গুহার ভিতরে লুকিয়েছিল। সেখানে একটা মাকড়সার জাল বোনার অ্যাটেম্প্ট দেখে, মানে প্রচেষ্টা দেখে তিনি আবার উদ্বুদ্ধ হয়েছিলেন এবং আবার সৈন্য সামন্ত জোগাড় করে টেকনিক্যালি এসে তিনি যুদ্ধে জয়লাভ করে তার রাজত্ব ফেরত পেয়েছিলেন। এই গল্পটা আমরা সকলেই পড়েছি, সকলেই জানি, কিন্তু বাস্তবতার সাথে আমরা কখনো মিলিয়ে দেখিনি বা এই ধরনের পরিকল্পনা করি না। আপনারা জানেন মির্জাফরের পরাজয় কিভাবে হলো। আমরা যারা সিরাজউদ্দৌলা নাটক পড়েছি তারা ইন্টারমিডিয়েটে দেখবেন, সিরাজউদ্দৌলা নাটকে দেখবেন যে ব্রিটিশরা একেবারে দেখবেন যে তারা একটা জাহাজকে দুর্গ মনে করছিল, মানে ওরা হাতে হাতে এমন একটা জায়গায় চলে গিয়েছিল। তাহলে এই সিরাজউদ্দৌলার এত সৈন্য, এত সামন্ত, এত শক্তি পরাজিত হলো কেন? পরাজিত হয়েছিল তার নিজস্ব কিছু লোকের বেইমানির কারণে। মির্জাফর, যেমন ওর ভেতরে মির্জাফর ছিল, ঘোষেটি বেগম ছিল, এই ধরনের কিছু ব্যক্তিত্বের কারণে যারা তার সাথে বেইমানি করেছিল, যুদ্ধে যাওয়ার নাম করে সেখানে যে হাত পা গুটিয়ে বসেছিল, এ কারণেই তার পরাজয় হয়েছিল। এই জন্য আপনার যদি জ্ঞানী লোকের সাথে সম্পর্ক কম থাকে তাহলে বুঝবেন আপনার খুব দ্রুতই আপনার পতন চলে আসতেছে। ঘটনা হলো, আর জ্ঞানীর বাইর দুনিয়ার বাইর, জ্ঞানীর মায়ের দুনিয়ার বাইর। একটা শাসক যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন ওর শাসন ক্ষমতার প্রশংসা পেতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যখন ও শুধু চাটুকার খোঁজে, যে আমার তুষামত করবে কে, আমার গোলামি করবে কে, আমার দাসত্ব করবে কে, এই প্রকৃতির লোকদেরকে খোঁজে। ওনার জ্ঞানী লোকের সাথে সম্পর্ক তখন আস্তে আস্তে ডিটাস্টেড হতে শুরু করে এবং দেখা যায় নতুনত্বের আর ছোঁয়া থাকে না। এবং ওনার চারিদিকে যারা থাকে তারা এটা বুঝে যায় যে আমরা যদি তাকে প্রশংসা করি তাহলে আমরা তার কাছ থেকে ফায়দা নিতে পারবো, ওখান থেকে টাকা পয়সা নিতে পারবো, নিতে পেরে আমরা ভোগবিলাস করতে পারবো। তা দেখবেন অনেকগুলো শাসন ব্যবস্থায় এরকম ঘটনাই ঘটছে। যাদেরকে বিশ্বাস করেছে তারাই বেইমানি করছে। তারা যদি একটু ঘুরে দাঁড়াতো তাহলে তার শাসনভার চলে যেত না, বা তার অধীনস্থ যেসব তুষামতকারী ছিল তারা সব মদ, নারী, জুয়া আর নিজস্ব সম্পত্তি তৈরি করা নিয়ে ব্যস্ত। তাদের ভেতরে যে শত্রুরা অনুপ্রবেশ করতেছে এইটা দেখার, অন্বেষণ করার বা খোঁজার বা বিশ্লেষণ করার সুযোগ তাদের হয়নি। কারণ মানুষ মদ খাইলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, যখন মানুষ নারীলিপ্সু হয়ে যায় তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষ যখন সম্পদলোভী হয়ে যায় তখন সে অন্ধ হয়ে যায়। তো যখন একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে, ক্ষমতা যখন হস্তান্তর হয় না বা তার আশেপাশে হচ্ছে ভালো যারা নতুন প্রজন্ম তাদের কাছে ক্ষমতা না দিয়ে ওই বুড়ো হাবলা নিয়ে চলা হয়, তখন তারা আগের স্টাইলে চলতে চায়। যেমন একসময় এই ইউটিউব ছিল না, বাংলাদেশে ছিল না, একসময় মোবাইল ছিল না। ডে বাই ডে এটার অগ্রগতি হয়েছে। তো অগ্রগতি হওয়ার সাথে সাথে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গিয়েছে। এইটা অনেকে যারা বয়স্ক মানুষ এরা বুঝতে পারে না। একটা নির্দিষ্ট লেভেল পরে ওদেরকে সরিয়ে ওখানে নতুন প্রজন্ম নিয়ে আসতে হয় যারা এইসব কাজে দক্ষ, এক্সপার্ট, এদেরকে নিয়ে আসতে হয়। এবং রাজনীতিতে সবসময় বা শাসন কার্যে সবসময় সন্দেহ বিষয়টা ধরে রাখতে হয়। কারণ মির্জাফর আপন লোক বেইমানি করেছে, ঘোষেডি বেগম আপন খালা বেইমানি করেছে। কারণ
মানে ম্যান ইজ সেলফিশ বাই হিজ ওন নেচার, মানে স্বার্থপর, স্বভাবতই স্বার্থপর। স্বার্থ এমন একটা জিনিস যেটাতে একটু আঘাত লাগলেই এদিক ওদিক হয়ে যাবে। আপনি বেনিফিট একজনকে দিচ্ছেন, যেমন এমনও ইতিহাস আছে একজন পদ পায়নি বলে সে অন্য দলে চলে গিয়েছে। মোস্ট অফ দ্য পলিটিশিয়ান ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদরা দেখবেন ওই দীর্ঘদিন রাজনীতি করতেছে, তারা পদমর্যাদা পাচ্ছে না, সম্মান পাচ্ছে না, তাহলে দে বিকাম স্প্লিটিং গ্রুপ। তখন তারা ওই যে দলছুট গ্রুপ হয়ে যায়, যে তোর দলে ভালো লাগতেছে না, তোর দল আমি ছেড়ে দিয়ে আর একটা দলে চলে যাব। বিষয়টা এরকমই হয়। এরপরে শাসন ক্ষমতায় থাকা অবস্থায় কিছু মানুষ খুব সাধু সেজে কী করে, যে তার দলীয় যারা কর্মী থাকে তাদেরকে অপরচুনিটিস না দিয়ে সুযোগ সুবিধা অপর পক্ষকে দেয়, মনে করে এরা আমার আপন। কারণ ওই সময় অনেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, নিজের সিকিউরিটির জন্য, সেফটির জন্য দলভুক্ত থাকে। এরাই কিন্তু সুযোগের সন্ধানে থাকে, কখন ঝোঁক বুঝে কোপ মারতে পারবো। যখন একসময় অন্তরঙ্গ হয়ে যায়, একসময় অনেক দিন গোলামি হয়ে যায়, দাসত্ব হয়ে যায়, তখন মনে করে এ তো আমার আপনজন। কিন্তু আপনজন কখনো আপন হয় না। মানে অ্যারিস্টটল না সক্রেটিস বলেছিলেন, মানুষ হলো রাজনৈতিক জীব। আপনি যতই বলুন না কেন ও রাজনীতি করে না, এ রাজনীতি করে না, ওর অন্তর কোনো না কোনো রাজনীতিকে সাপোর্ট করে। তো এই জন্য ফেইলুর ইজ দ্য প্লেয়ার অফ সাকসেস। রবার্ট ব্রুস যদি 7বারের বা সফল হতে পারে, তা আমাদেরকেও ওইভাবে বারবার ট্রাই করতে হবে, যে একবার ব্যর্থ হয়েছি বলে আর সফল হতে পারবো না, বা আমি শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি, এটা ভাবলে হবে না। কিন্তু কথা হলো, আমাদেরকে সবসময় ভাবতে হবে যে আমার এই বিজনেস, আমার এই শাসন, আমার এই ক্ষমতার ক্ষতি করলো কারা, বা কোন কোয়ালিটির লোক। সেই কোয়ালিটির লোকদেরকে এড়িয়ে চলতে হবে। কারণ যারা বিট্রায়ার, অলওয়েজ বিট্রায়ার, দে নেভার বি বিলিভার। বিশ্বাসঘাতক সবসময় বিশ্বাসঘাতক, তারা কখনো বিশ্বাসী হতে পারে না। আর তারা এটাও ভালো করে জানে যে আমাকে যদি কোনোভাবে পালিয়ে ফেলা যায়, বা আমার এই বিট্রায়ারের যদি কোনো প্রমাণাদি জোগাড় হয়ে যায়, তাহলে আমি ডেথ সেন্টেন্স অর্থাৎ ডেথ পেনাল্টিতে চলে যাব। মানে আমার মৃত্যুদণ্ড বা ওই ধরনের আমার পানিশমেন্ট হতে পারে। এই জন্য তারা অলওয়েজ বিট্রায়ার থাকে, দে নেভার বিকাম বিলিভার। তারা কখনোই বিশ্বাসী হতে পারে না। এই জন্য আমরা ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব জায়গায় আমরা দেখব রবার্ট ব্রুসের গল্প না পড়ে, সিরাজউদ্দৌলার পতনের কারণগুলো না পড়ে, একটু শিক্ষা নিয়ে সেভাবে আমরা কিভাবে আগাতে পারি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।